আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আজ অনেক দিন পর একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে কিন্তু আমার পুরা বাসা আমি ডিপ ক্লিন করে নিয়েছি, বিশেষ করে আমার ড্রয়িং রুম। জি, ড্রয়িং রুমে আমার অনেক সোফার কাপড় ছিল, সেগুলো আমি উঠিয়ে ফেলেছি, তার সঙ্গে ডিপ ক্লিন করে নিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি ডাইনিং স্পেস, কারণ ডাইনিং স্পেসে যে চেয়ার কভারগুলো ছিল ওগুলোও খুলে নিয়েছি ওয়াশ করার জন্য, আর ফার্নিচারগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন আমার বেডরুম, জি, এই বেডরুমের খাট কিন্তু ছিল এই পাশে, সেই বেডটাকে আমি সরিয়ে অন্য পাশে করে দিয়েছি। ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, আলমিরা সবই আমি সরিয়ে ফেলেছি। আর এইভাবে সরিয়ে পরিষ্কার করে আজকে বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখুন ড্রেসিং টেবিলটা এই ওয়ালে রেখেছি। আর কিছু গাছ ছিল, মানে লতার টাইপের, তো সেই পাতা লতাগুলো আমি এই ড্রেসিং টেবিলের সঙ্গে এইভাবে সাজিয়ে নিলাম। আর ড্রেসিং টেবিলের উপরে এই যে প্লাস্টিকের একটা রেক্সিন দিয়ে দিয়েছি, যাতে নোংরা না পড়ে। আর পাশে যে ঝুড়িটা দেখছেন ওটার মধ্যে সব মেডিসিন আছে। আপাতত এটা রেখেছি, পরে আবার গুছিয়ে নেব। যেহেতু আজকে অনেক কাজ করেছি, তাই বলতে পারেন ক্লান্ত হয়ে গিয়েছি, আর সেটা গুছাইনি। আর ওয়ার্ডরোবের উপরে রেখেছি একটা ফ্লাওয়ার ভাস, তাতে আর্টিফিশিয়াল কিছু ফুল আছে। আর এই যে দেখতে পাচ্ছেন টিভি, এখানে আমার সিসি ক্যামেরা দেওয়া আছে, তো ওয়ার্ডরোবটার মাথার উপরে টিভিটা রাখা। তো বেডরুমটা কিন্তু একদম সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি, ফার্নিচারগুলো উলটপালট করে নিয়েছি। তারপর চলে আসলাম ছেলের রুমে। ছেলের রুমটা গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আপনাদের সাথে অল্প একটু ছেলের বেডরুমটাও শেয়ার করছি। আসলে বাড়িঘর পরিষ্কার করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ফার্নিচারগুলো সরিয়ে যদি পরিষ্কার করা যায় তাহলে দেখবেন নতুনত্ব একটা ভাব আসে, আর নিজের মনের কাছেও খুব আনন্দ লাগে। আজকে আমার কষ্ট হয়েছে, কিন্তু আমার বাড়িঘর এত দারুণভাবে পরিষ্কার হয়েছে যা বলার মতো না। তো ছেলের ঘরটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করে এবার নিয়ে যাব আপনাদের আমার সেই ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো সব কাজ আমাকে একা করতে হয়, তো এগুলো করার পরে আবার আজকে অল্প কিছু বাজার করেছি, সেগুলোও গোছাতে হবে। আর গোছানোর পরে রান্নাবান্না। তো বলতে পারেন আজকের দিনটা ভীষণ কাজকর্ম করতে করতে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। তো ক্লান্ত হলেও কিছু করার নেই, একা সংসার, সব নিজে হাতেই করতে হবে। তো সম্পূর্ণ কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সব কাজ যদি একেবারে ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগে, আর কাজ কিন্তু এগোতে চায় না। তাই গুছিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবার নিয়ে যাচ্ছি ড্রয়িং রুমে। দেখুন তো আমার ড্রয়িং রুমটাকে আমি একটু অন্যরকম করে গুছিয়েছি। কেমন লাগছে এইবার সাজানোটা? আমি সম্পূর্ণ সোফার কাভারগুলো উঠিয়ে ফেলেছি, আর সোফার যে সাধারণ ম্যাটগুলো থাকে সেগুলোই দিয়ে দিয়েছি, কারণ ডাস্ট কাভারটা আমি ওয়াশ করে দিয়েছি। আর এই যে দেখুন গুছিয়ে নিয়েছি। এই টেবিলের উপরে সেন্টার টেবিল যেটা, সেটার উপরে ফুলদানি আর একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি। আর পাশে আছে আমার টিভি রিমোটটা। আর এই পাশে যে কর্নার শেলফটা, সেটাও কিন্তু আজকে ডিপ ক্লিন করেছি। আর সোফা দেখে বুঝতেই পারছেন সব কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ঝেড়ে। আর পর্দাগুলো তো সেদিন ধুয়ে দিয়েছিলাম, তো ধোয়া পর্দাগুলো লাগিয়েছি, দেখেই তো বোঝা যাচ্ছে। আর এইখানে আছে উপরে এই যে গাছ টাইপের, এটা কিন্তু আর্টিফিশিয়াল। তারপরে ফুলের একটা ঝাড় রেখেছি, আর তার নিচেই আছে ছোট্ট ফুল আর আমার ছোট্ট ছোট্ট কিছু মাটির খেলনা। এগুলো আমার নিজের ছোটোবেলাকার, আমি এখনও এগুলো যত্ন করে রেখে দিয়েছি। আসলে যে কয়েকটা রাখা যায় আর কি। তো কয়েকটা আমাদের বাসায় কয়েকটা পিচ্চি এসেছিল বেড়াতে, ভেঙে ফেলেছে, তবুও যা আর কি রাখতে পেরেছি। আর এই সাইডে দিয়েছি আমার সেই কর্নার টেবিলটা আছে সেটা। আর এরপর আমি রেখেছি এই যে মানি প্ল্যান্ট গাছ আর লাকি ব্যাম্বু গাছ। পাশে টিউলিপ ফুল আছে, ওটা আর্টিফিশিয়াল। এইভাবে দিয়েই ড্রয়িং রুমটাকে খুব সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। তা আপনাদের ভাইয়া বলছিল যে আগের একরকম লাগতো আর তোমার ড্রয়িং রুমটাকে আজকে অন্যরকম লাগছে। হ্যাঁ, সত্যি আমার কাছেও ভালো লাগছে। কার্পেটটাকে উঠিয়ে ফেলেছি, কার্পেটটা ওয়াশ করে ফেলবো। আর ফ্লোর
খুব ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তা আসলে সাজানো গোছানো থাকলে এত ভালো লাগে যা বলার মতো না। কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম লেগেছে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি মাত্র কয়েক মিনিটে, অথচ এটা সারতে গোছাতে আমার কয়েক ঘন্টা লেগে গেছে। তা এখন ড্রয়িং রুমটা সুন্দর মতো আপনাদের সাথে শেয়ার করে চলে যাব রান্নাঘরে। ওই যে বলেছিলাম আজকে কিছু হালকা পাতলা বাজার করেছে আপনাদের ভাইয়া, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর সত্য কথা বলতে কি, ব্লগ ভিডিও তৈরি করতে এখন আর ভালো লাগে না, কারণ আগের মতো সেইভাবে ভিউ হয় না, দেখা যায় যে রিচ পায় না, এই জন্য আর ভালো লাগে না। অনেক কষ্ট লাগে এইখানে কাজ করতে, আমরা সবাই জানি। আমার যেসব নতুন নতুন আপুরা এখন চ্যানেল খুলেছেন তারা হয়তো বুঝতে পারছেন না, যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে, যারা এখন দেখা যাচ্ছে যে চ্যানেলের গুগল অ্যাডসেন্সের লেটার পেয়েছে, তারা বুঝতে পারছে যে এখানে কাজ করে সত্যি কোনো লাভ নেই। আমারও তাই মনে হয়, কিন্তু শখ করে অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম, তাই এটা ছাড়তেও পারছি না। সেজন্য ভাবলাম মাঝে মধ্যে একটু একটু করে ব্লগ ভিডিও শেয়ার করব। তো যাই হোক, এখানে আসার আগে অন্তত সবারই একবার ভাবা উচিত, কারণ এখানে যত সময় দিয়ে আমরা কাজ করব ততটা বেনিফিট কিন্তু সবাই পাই না। হ্যাঁ, সবার ক্ষেত্রে এক না, অনেকেই আছেন এখান থেকে প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু সেটা কিন্তু সময় সাপেক্ষর বিষয়। এখানে কাজ করতে গেলে নিজেকে করতে হবে ধৈর্যশীল, চামড়া এতই মোটা করতে হবে যে আপনাকে যাতে ভাবতে না হয় যে এখান থেকে কোনোদিন আয় করতে পারবেন। একদম ছেড়ে দিতে হবে ভাগ্যের উপরে। হয়তো কিছু আয় হবে, আবার নাও হতে পারে। তো সেইভাবে যারা এখানে আসতে পারবেন শুধু তারাই আসবেন, পরিশ্রম করে যাবেন, ফলের আশা করা যাবে না। তো যাই হোক, আজকে এই যে বললাম অল্প কিছু বাজার করেছে আপনাদের ভাইয়া, অল্প সামান্যই বলতে পারেন, যেহেতু আমরা মাত্র ৩ জন মানুষ আর আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাব বেড়াতে, তাই খুব কম পরিমাণে জিনিসই কেনা হয়েছে। তো এই কারণে বাসায় না থাকলে বেশি কিছু কেনা হয়নি, নষ্ট হবে সেই জন্য। তো এখন সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজটা ঢেলে নিচ্ছি। আর এনেছে সয়াবিন তেল, চিনি, আটা, কফি, গ্রিন টি, হারপিক, তারপর গুঁড়া সাবান, আর কি নিত্য প্রয়োজনীয় যা লাগে আর কি, যা না হলেই না, তাই আমি একটু নিয়ে এসেছি। তো আমার আপু ভাইয়ারা ও সম্মানিত দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আমি সুমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।